তুমি যদি একজন প্রচন্ড লেভেলের অসুখী মানুষ হয়ে থাকো, তোমার যদি কোনো কিছুতেই ভালো লাগা কাজ করে না থাকে, তুমি যদি নিজেকে একটা অকর্মণ্য কিংবা একটা লুজার হিসেবে চিন্তা করে থাকো, যেখান থেকে তোমার প্রচুর পরিমাণে হতাশা, ফ্রাস্ট্রেশন, অনেক ধরনের খারাপ লাগার একটা সংমিশ্রণ তৈরি হয়, কোনো একটা পার্টিকুলার কাজে নিজেকে কোনোভাবেই মনোযোগ বসানো যায় না, তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে এই সকল জায়গাগুলো থেকে বের হইতে প্রচন্ড লেভেলে সাহায্য করবে। আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করে নিই, আমাদের বডিতে যখন, অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে যখন কোনো একটা অসুস্থতা হয়, তাহলে আমরা কি করি? একটা ডাক্তারের কাছে যাই, আমরা যে ওষুধপত্র নেই, কাউন্সিলিং করি, আমাদের এটা ভালো হয়ে যায়। কিন্তু আমাদের বডিতে আরেকটা সব থেকে বড় এবং ভাইটাল একটা ব্যাপার আছে, সেটা হলো ব্রেন। আমরা যেটাকে মন বলে থাকি, আজকে আমার মন ভালো নেই। আমাদের বডি যদি খারাপ থাকে তাহলে আমরা ওষুধ খেয়ে এটা ঠিক করে নেই, কিন্তু আমাদের যদি মস্তিষ্কে ঝামেলা থাকে, আমাদের যদি মেন্টাল হেলথ ভালো না থাকে, তাহলে আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাই করি না। তুমি জীবনে সুখী হবে কি হবে না, কিংবা তুমি জীবনে ভালো থাকবে কি থাকবে না, এটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে তোমার মেন্টাল হেলথের উপরে এবং তোমার ওয়ার্কিং প্রসিডিউরের উপরে। মেন্টাল হেলথ নিয়ে আসলে কারোর কোনো চিন্তা থাকে না, বিকজ এটা নিয়ে আমাদের সমাজে আসলে ওইভাবে বিস্তৃতি এখনো হয় নাই। আমাদের ব্রেইনে সব থেকে দামি একটা উপাদান আছে, সেটাকে বলে হরমোন, এবং এই হরমোনের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হরমোনটা হচ্ছে ডোপামিন হরমোন। এটা আমরা সবাই জানি, মোটামুটি জানি সবাই। এই হরমোনটা দিয়ে কি হয়, একটা মানুষ সে ভালো থাকবে কি মন্দ থাকবে, তার জীবনটা কতটুকু সুখী কতটুকু অসুখী, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে নির্ধারণ করে দিয়ে দেয় এই ডোপামিন হরমোনটা। আমি বায়োলজিক্যাল কথাবার্তা বলতেছি। আমাদের ব্রেইন থেকে যদি পর্যাপ্ত পরিমাণে এই হরমোনটা বের না হয়, তাহলে কিন্তু আমাদের খারাপ লাগা তৈরি হয়। আমাদের এই যে হরমোনাল একটা ওয়ে আছে, এটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমরা এখনকার যে দিনগুলো পার করতেছি, ভাইয়ারা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও যে তোমার গত এক সপ্তাহ তুমি কিভাবে কাটাইতেছো দিনগুলো। তুমি আমাকে বলবা যে ভাইয়া আমি প্রচুর পরিমাণে ডিভাইস আসক্তি, অর্থাৎ আমি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে থাকি এবং আমি লাগাতার রিলস দেখা শুরু করি, অথবা অনেক বেশি চ্যাটিংয়ে আসক্তি, কিংবা আমার প্রচুর পরিমাণে গেমিংয়ে আসক্তি আছে, অথবা আমার আসলে প্রচুর পরিমাণে খারাপ ওয়েবসাইটে অর্থাৎ পর্ন আসক্তি আমার তৈরি হয়ে গেছে, ডিভাইস কেন্দ্রিক কথাবার্তা। ভাইয়া আমি প্রচুর পরিমাণে একটা জায়গায় আটকায় গেছি, একজনের প্রতি প্রচুর পরিমাণে অবসেশন তৈরি হয়ে আছে, যেখানে আমি প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছি, বিনিময়ে আমি পাচ্ছি সব থেকে বড় অবহেলাটুকু। আমি যেই পরিমাণ এফোর্ট কিংবা যেই পরিমাণ তাকে চাচ্ছি, ঠিক সেই পরিমাণ সে আমাকে অবহেলাটুকু করতেছে। এই জন্য আমার আর কোনো কাজ করতে ইচ্ছা হয় না। আমার আসলে ওই জায়গাটাতে ড্যামেজ হয়ে সারাদিন শুয়ে বসে ডিপ্রেসড হয়ে থাকতে থাকতে সময় চলে যায়। তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি খুবই নন প্রোডাক্টিভ একজন পার্সন, আমি আসলে প্রতিদিন কি করি আমি সেটা নিজেও জানি না। ক্লাস করি কিংবা কোনো একটা কাজে যেখানে আমার মনোযোগ দেওয়ার কথা ওইটা করি, কিংবা আমার আসলে কি করা উচিত কি না করা উচিত ওইটাই আমি জানি না। আমি পড়াশোনায় বসলে 5 মিনিট পড়ার পরে আমার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে যায়, আমার আসলে কোনোভাবেই চেয়ার টেবিলে মন বসে না। আমাকে তুমি এটাও বলতে পারো যে ভাইয়া আমি প্রচুর পরিমাণে ইমাজিনেশনের দুনিয়ায় পড়ে থাকি, অর্থাৎ আমরা যে কাল্পনিক চিন্তাগুলো করে থাকি, যে আমার লাইফে ওই যদি চলে আসতো, আমার লাইফে যদি এইটা হইতো, একটা যদি মার্সিডিজ থাকতো, আমার লাইফটা যদি একটা বড় লোকের ঘরে জন্ম হইতো, কিংবা আমি যদি এই পরিমাণ টাকা পাইতাম, কিংবা আমি যদি ওই ব্যক্তিটার মতো হইতে পারতাম, আমার যদি রেজাল্ট ভালো হইতো, আমার যদি এইটা হইতো, এই যে যদি হইতো, এই জিনিসটা যখন আমরা প্রচুর পরিমাণে চিন্তা করি, এটা হচ্ছে কাল্পনিক একটা ইমাজিনেশন। তুমি যে জিনিসটা বাস্তবে হচ্ছে না ওইটা নিয়ে যখন প্রচুর পরিমাণে কল্পনা করতে থাকবা, তখন আমাদের ব্রেইন আসলে এইটাকে জাস্ট একটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নিয়ে যায় এবং সে কল্পনাতেই সুন্দর থাকে। অর্থাৎ সে বাস্তবে এসে যে এটার জন্য কষ্ট করতে হবে, ঘাম ঝরাইতে হবে, চেয়ার টেবিলে বসতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে হবে, ওইটাতে সে অভ্যস্ত হইতে দেয় না। সে জাস্ট কল্পনাতে সুন্দর থাকতে ভালো লাগে তার। এই জিনিসগুলো আসলে একটার সাথে আরেকটা খুবই সুন্দরভাবে সম্পর্কযুক্ত। তুমি যদি নিজের হরমোনাল যেই ব্যালেন্সটা আছে এটা যদি ঠিক করে না চলতে পারো, তোমার ব্রেনের মধ্যে যদি প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিশ্চিত হয়, তাহলে কিন্তু তোমার লাইফটা কখনোই সুখী হবে না। কেন আমি তোমাকে বলি, দেখো তুমি যখন এই জায়গাগুলো থেকে একটা রিলস দেখো বা কোনো একটা পর্ন সাইটে ঢুকো, কিংবা কোনো একটা আপত্তিকর জিনিস দেখো যেটা দেখতে তোমার ভালো লাগতেছে, কথা হইতেছে ভালো কেন লাগতেছে, ভালো লাগার মেইন কারণটা হচ্ছে তোমার মাথা থেকে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিশ্চিত হচ্ছে। যেমনটা একটা মানুষ অ্যালকোহল কিংবা ড্রাগ নিলে হয়, কিংবা বিভিন্ন ধরনের ড্রাগ এডিক্টেড মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে ড্রাগ নেওয়ার পরে যে পরিমাণ হরমোন নিশ্চিত হয়, ঠিক সেই পরিমাণ তুমি যখন ডিভাইসে আসক্তি কিংবা ইমাজিনেশনে যাও, কিংবা প্রোডাক্টিভ লাইফ লিড না করে অলসতার মাধ্যমে সময় কাটাও, ঠিক সেই পরিমাণ তোমার ডোপামিন নিশ্চিত হয়। এটা গবেষণায় প্রচুর পরিমাণে দেখা গেছে। তাহলে আমাকে বলো, যখনই তুমি এই ডিভাইসগুলো পাচ্ছ না, কিংবা তুমি যেই মানুষটার প্রতি অবসেশন হয়ে আসো, তুমি যার প্রতি তোমার প্রচুর পরিমাণ ভালোবাসা আছে তাকে পাচ্ছ না,
ঠিক তখনই তুমি অস্থির হয়ে যাচ্ছ। তুমি খুব সাথে সাথে তোমার ব্রেনের মধ্যে একটা ডোপামিন হরমোন নিশ্চিত করতে চাচ্ছ, শান্তি পাইতে চাচ্ছ। তোমার এত পরিমাণ ডিপ্রেশন, এত পরিমাণ খারাপ লাগা, এটা তুমি বেশিক্ষণ নিয়ে থাকতে চাচ্ছ না। দ্যাটস ওয়াই তুমি তাড়াতাড়ি আনন্দ পাওয়া যায় এমন কিছু জিনিস করার চেষ্টা করে থাকো। এই কারণে তুমি ডিভাইসে যাও, খারাপ ওয়েবসাইটে ঢুকো, কারোর সাথে তুমি প্রচুর পরিমাণ চ্যাটিং করো, অথবা তুমি প্রচুর পরিমাণ ইমাজিনেশনের দুনিয়ায় তুমি ডুবে থাকো। তাহলে যখন তুমি বারবার এই জিনিসগুলো করে থাকো, তাহলে ব্রেন কিন্তু একটা সিগন্যাল পাওয়া যায় যে ভাই তোমার ডোপামিন হরমোন এই সময়টুকুতে বের করতেই হবে, তা না হলে তোমার ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে যায়। যেমনটা যখন ড্রাগ পায় না, নেশা জাতীয় যারা পান করে, তারা যখন ড্রাগটা পায় না, ঠিক তখনই তাদের মধ্যে এই ধরনের প্রবলেম সৃষ্টি হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। তোমরা যদি এই জায়গাগুলোতে এগ্রি থাকো, আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওটাতে আমি সেই সকল সলিউশন দেওয়ার চেষ্টা করব।